ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদুল আকসার দিকে যাচ্ছেন। কোথায়? জেরুজালেম, বাইতুল মাকদেস, বাইতুল মুকাদ্দাস আমরা বলি। বাইতুল মাকদেস কি হয়ে গেছে? বিজিত হয়ে গেছে, মুসলমানদের পদানত হয়ে গেছে, তারা হেরে গেছে, পরাজিত হয়েছে মুসলমানদের কাছে। তো ওদের একটা শখ, ওদের একটা শেষ আশা, সবার একটা শেষ আশা থাকে না? হ্যাঁ, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও নাকি শেষ আশা জিজ্ঞেস করা হয়, তোমার শেষ আশা কি? তখন সে বলে এই চাই ওই চাই। তোরা তো পরাজিত হয়ে গেছে, পরাজিত হওয়ার পর একটু জিততে চাইতেছে। কি বলতেছে? আমাদের একটা আশা যে তোমরা যেই খলিফার বাহিনী, তোমরা যেই খলিফা ওমর ইবনুল খাত্তাবের বাহিনী, যিনি তোমাদেরকে এরকম ট্রেনিং দিয়ে এইরকম ভাবে তোমাদেরকে মনোবল রিচার্জ করে দিয়েছেন, তোমাদের মাঝে এরকম ঈমান তৈরি করে দিয়েছেন, মনোবল শক্তি সাহস দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, ওই লোকটাকে আমরা সচক্ষে দেখতে চাই। এটা ওদের আশা। আমরা তো পরাজিত হয়ে গেছি, তোমরা তো জিতে গেছো, তা আমাদের শেষ আশা হলো ওই লোকটাকে একটু হাজির করো, আমরা তাকে দেখব এবং এই যে মসজিদুল আকসার চাবিটা তার হাতে তুলে দেব, উনার হাতে দিব। এইটা আমাদের একটা আশা, এই আশাটা তোমরা পূর্ণ করো। তো বলছে আচ্ছা ঠিক আছে, এটা ভালো খবর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন কোথায়? চাবি হাতে নেবেন, ফাইনাল বিজয়ের চাবি। বের হচ্ছেন তো ওই চাকরের সাথে চুক্তিবদ্ধ, চাকরকে বলতেছে দেখো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়টা? উনি লাস্ট পর্যন্ত 22টা রাষ্ট্রের শাসক ছিল। কয়টা? বাংলাদেশের সমান জায়গায়? হ্যাঁ, 22টা রাষ্ট্রের শাসক ছিল। আল্লাহু আকবার। তিনি চাকরের সাথে চুক্তি করতেছেন কি, তুমিও তো আমার মতো রক্ত মাংসের মানুষ, তোমারও ক্লান্তি আছে, হ্যাঁ, তোমারও আরাম বিশ্রামের দরকার আছে। তো শোনো, আমরা এই যে উঁটে চড়ে রওনা দিলাম, তুমি টেনে নিয়ে যাবে উঁটটাকে, নিচে নেমে থাকবে, তুমি হেঁটে যাবে আর উঁট চালাবা, আমি বসে থাকব। তুমি যখন ক্লান্ত হয়ে যাবে, ক্লান্তি ফিল করবা, তখন আমাকে জানাইবা, আমি নেমে আমি উঁট টানবো আর তুমি উঁটের উপরে বসে থাকবে। আল্লাহু আকবার। এইটা হলো ইসলামের সাম্যতা। বোঝা গেছে? ইসলাম এইভাবে মানুষের সুবিধা অসুবিধা বুঝতে শিখিয়েছে। এইভাবে যাচ্ছে পালাক্রমে, একবার উঠতেছে একবার নামতেছে। যখন বাইতুল মাকদেসের কাছাকাছি আসছে, তখন চাকরের পালা পড়ে গেছে উটের ওপরে উঠার, আর টানার পালা পড়ে গেছে কার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বুঝেছেন? এবার তো চাকরও আর উটের উপরে উঠতে চাই না, আর উনি নাছড় বান্দা, না তোমার পালা পড়ে গেছে, তোমাকে উটের উপরে উঠতে হবে। এদিকে অনেক মুসলিম বাহিনীর যারা নেতৃস্থানীয়, তারা অগ্রসর হয়ে এসেছে, অনেক দূর পর্যন্ত এসেছে, এবং সেই যারা পরাজিত শক্তি, পরাজিত বাহিনী, তারাও কিন্তু ওমরকে দেখার জন্য, স্বাগত জানানোর জন্য এগিয়ে এসেছে অনেক পথ, অনেক দূর। পরে দেখতেছে তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো উট টানতেছে, আর চাকর উটের পিঠে বসে আছে। তারা তো সবাই, মুসলমানরা তো চিনতেছে যে যিনি টানতেছে উনি ওমর, কিন্তু কাফের যারা, ওরা তো বুঝে না, ওই স্যালুট দিতেছে, উঠে বসা আছে, ওইটা কয়জনকে বুঝাবে যে না 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 না, যিনি উট টানতেছে উনি ওমর। এটাকে
বুঝাইলে বুঝবে নাকি ওরা? এটা কি হইতে পারে নাকি? এটা কি মানুষের ইতিহাসে এটা সম্ভব যে 22টা রাষ্ট্রের শাসক উনি উট টানতেছে আর চাকর উটের পিঠে উঠে আছে? এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি? এরপরে যখন দেখা যাচ্ছে যে অবস্থা বেগতিক, ওই চাকরকে সেলুট দিতেছে সবাই, ওমরের খবর নাই। পরে একজন মুসলমান সৈনিক মুমিন বলে ফেলল, কি বলল? ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাবকে কানে কানে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এখন উঠে উঠেন, বেইজ্জতি, আমাদের জন্য খুব বেইজ্জতি হয়ে যেতেছে। সবাই যে চাকরকে সেলুট দিতেছে, চাকরকে সালাম করতেছে, চাকরকে সবাই মনে করতেছে এরই 22টা রাষ্ট্রের শাসক, এই হলো 22 রাষ্ট্রের খলিফা। এটা কিন্তু বেইজ্জতি না? আল্লাহু আকবার। যেমনি বলছে যে বেইজ্জতি, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেপে গেছেন। কে বলতেছে? একজন মুসলমান সৈনিক মুমিন মুসলিম কানে কানে বলতেছে, হে ইয়া আমিরুল মুমিনিন, হাদা ইউখিনা হাদা ইউযিল্লুনা, হে আমিরুল মুমিনিন, এটা আমাদের জন্য অপমানকর হয়ে যাচ্ছে, আমাদের জন্য বেইজ্জতি। খলিফা উট টানে আর চাকর উটের উপরে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন। কি বললেন? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম। এই হতভাগারা, ভুলে গেলে তোমরা আমরা কি জাতি ছিলাম? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্ন জাতি ছিলাম আমরা, অসভ্য বর্বর জাতি ছিলাম আমরা। আমাদের কোনো মান ইজ্জত পৃথিবীর ইতিহাসে ছিল না, মানব সভ্যতার ইতিহাসে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমরা বর্বর জাতি, জাহিলি যুগের লোক। আমাদের ইসলাম সম্মানিত করেছে। আল্লাহু আকবার। ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। ইসলাম আমাদেরকে সম্মানের উচ্চ শিখরে বসিয়েছে, আসীন করেছে। আর তুমি কিসের কথা বলতেছো? উটের পিঠে উঠে আমি সম্মানিত হব? উটের পিঠে উঠে সম্মানিত হয়েছি আমরা? না, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। ইসলাম দ্বারা জেনে রাখো, আমরা সেই জাতি, আমাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন ইসলামের মাধ্যমে। জেনে রাখো, যেদিন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে সম্মান খুঁজবো, সম্মান তালাশ করব, জানবে সেটাই আমাদের জন্য বেইজ্জতির সময়, সেটাই আমাদের অপমান অপদস্থ হওয়ার সময়। আল্লাহ সেটাই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে? যারা এই আচরণ করে তাদের জন্য দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রস্তুত করে রেখেছেন? বেইজ্জতি, অসম্মান, অপদস্থ হওয়া লিখে রেখেছেন। দেখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন? নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিল ইসলাম, আমরা এমন জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইজ্জতের, সম্মানের, মর্যাদার উচ্চ শিখরে আসীন করেছেন বিল ইসলাম, ইসলামের মাধ্যমে। মাহমা তাগাইনা বিগাইরিল ইসলাম আযাল্লানাল্লাহ, যে যখনই আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনো ওসিলায়, অন্য কোনো মাধ্যমে সম্মান কামনা করব, ইজ্জত তালাশ করব, আযাল্লানাল্লাহ, তখনই আমাদের বেইজ্জতির সময়, তখনই আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন। হয়েছে? আমরা ইজ্জত চাইছি, হ্যাঁ বন্ধুগণ, এরা বর্বর জাতি ছিল। তাহলে ইসলাম তো মানতে হবে, ইসলামের মাধ্যমে সম্মান তো পাবো, কিন্তু ইসলাম মানতে জানতে হবে। ইসলাম মানতে জানতে হবে, ইসলাম মানার মতো মানতে হবে। ইসলাম নাম রেখে দিলে হবে না। আপনার দিকে ইসলাম নাম আছে, ডাবল নামও আছে। আমার বাসার আশপাশে কয়েকজন আছে ইসলামউদ্দিন, নামটা কি ইসলামও আবার দিনও।
দুইটা একসাথে রেখে নিয়েছে, ইসলাম ও দিন, দিন ইসলাম, এসব নাম। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, কিন্তু ইসলাম আছে? তা আমাদের ইজ্জত কোথায়?